পৃথিবীতে আমরা কত সুন্দর সুন্দর বাড়ি বানাই, তাই না? জীবনের সব সঞ্চয় দিয়ে স্বপ্নের একটি নীড় তৈরি করি, কিন্তু মনের গহীনে একটা ভয় সব সময় কাজ করে। একদিন এই সাধের বাড়ি, এই প্রিয় আপনজনদের ছেড়ে আমাদের চলে যেতে হবে। এই পৃথিবী, এই জীবন সব কিছুই বড় বেশি ক্ষণস্থায়ী। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এমন একটি বাড়ির কথা বলা হয় যেখান থেকে আপনাকে আর কখনোই বের হতে হবে না, যেখানকার সুখ, শান্তি, যৌবন এবং আনন্দ কখনোই ফুরিয়ে যাবে না। হ্যাঁ, আজ আমরা জান্নাতের এমনই এক সুমধুর ও চিরস্থায়ী স্তরের কথা জানব, যার নাম দারুল মাকাম। জান্নাতের এই স্তরটি কেন এত বিশেষ এবং কারা পাবে এই অনন্ত সুখের ঠিকানা? চলুন আজ সেই অজানা সৌন্দর্যের সাগরে ডুব দেওয়া যাক। প্রথমেই জেনে নিই দারুল মাকাম শব্দের অর্থ কী। আরবি শব্দ দার মানে হল ঘর বা নিবাস, আর মাকাম মানে হল অবস্থান করার জায়গা বা স্থায়ী ঠিকানা। অর্থাৎ দারুল মাকাম হল মুমিনদের জন্য চিরস্থায়ী নিবাস। পবিত্র কোরআনের সূরা ফাতিরের ৩৪ ও ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের একটি চমৎকার কথোপকথন তুলে ধরেছেন। বিচার দিবসের সব ভয়ঙ্কর ধাপ পেরিয়ে পুলস্তিরাত পার হয়ে মুমিনরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন খুশিতে আত্মহারা হয়ে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। তারা বলবে, যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন। নিশ্চয়ই আমাদের রব পরম ক্ষমাশীল, অসীম গুণগ্রাহী, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না। সুবহান আল্লাহ। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, এই দুনিয়াতে আমরা কতই না ক্লান্ত হই। সারা দিন হাড় ভাঙা খাটুনির পর শরীর আর চলতে চায় না। কখনো অফিসের মানসিক চাপ, কখনো শারীরিক অসুস্থতা, কখনো বা প্রিয়জন হারানোর শোক, সব মিলিয়ে এই দুনিয়ার জীবনটা একটা পরীক্ষার হল, যেখানে দুঃখ আর কষ্ট লেগেই থাকে। কিন্তু দারুল মাকামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সেখানে কোনো ক্লান্তি বা অবসাদ নেই। সেখানে আপনাকে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাতে হবে না, কারণ সেখানে ক্লান্তির কোনো অস্তিত্বই থাকবে না। সেখানে কোনো রোগ ব্যাধি থাকবে না, মন খারাপ করা কোনো ঘটনা ঘটবে না। জান্নাতীরা সেখানে শুধু আনন্দ আর উৎসবে মেতে থাকবে। তাদের জন্য থাকবে এমন সব নিয়ামত যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি। সেখানে থাকবে দুধ, মধু, স্বচ্ছ পানি এবং সুস্বাদু শরাবের নহর। দুনিয়াতে আমরা যখন খুব আনন্দের কোনো মুহূর্তে থাকি, তখন মনের কোণে একটা ভয় থাকে যে এই আনন্দটা হয়তো একটু পরেই শেষ হয়ে যাবে। যৌবন একদিন ফুরিয়ে বার্ধক্য আসবে। কিন্তু দারুল মাকামের সবচেয়ে বড় নিয়ামত হল এর স্থায়িত্ব। হাদিস শরীফে এসেছে, জান্নাতীদের যখন জান্নাতে প্রবেশ করানো হবে, তখন একজন ঘোষক ঘোষণা করবেন, হে জান্নাতবাসীরা, তোমরা এখানে চিরকাল সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। তোমরা চিরকাল যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। তোমরা চিরকাল আনন্দে থাকবে, কখনো দুঃখী হবে না। এবং তোমরা চিরকাল জীবিত থাকবে, কখনোই তোমাদের আর মৃত্যু হবে না। ভাবুন তো সেই মুহূর্তটার কথা, যখন আপনি জানবেন যে আপনার এই সুখের আর কোনো শেষ নেই। আপনার সুন্দর প্রাসাদ, আপনার পরিবার, আপনার যৌবন সব কিছুই এখন অনন্তকালের জন্য আপনার নিজের। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কারা পাবে এই দারুল মাকাম? কাদের জন্য আল্লাহ এই চিরস্থায়ী আবাস সাজিয়ে রেখেছেন? এই জান্নাত তাদের জন্য যারা দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে পড়ে আখেরাতকে ভুলে যায়নি, যারা আল্লাহর হুকুম মেনে চলেছে, বিপদে ধৈর্য ধারণ করেছে এবং সুখে আল্লাহর শুকরিয়া আদায় করেছে। যারা রাতে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, তখন তারা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চেয়েছিল। তবে মনে রাখবেন, আমাদের কোনো আমলই এত নিখুঁত নয় যা দিয়ে জান্নাত কেনা সম্ভব। সূরা ফাতিরের ওই আয়াতেই জান্নাতীরা বলছে, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থান দিয়েছেন। অর্থাৎ আল্লাহর দয়া ও অনুগ্রহ ছাড়া কেউ এই দারুল মাকামে প্রবেশ করতে পারবে না। আমাদের কাজ হল চেষ্টা করে যাওয়া এবং আল্লাহর কাছে বেশি বেশি তার রহমত কামনা করা। প্রিয় দর্শক, জান্নাতের বিভিন্ন স্তর এবং এর অমায়িক সৌন্দর্য নিয়ে আমাদের এই পথচলা সত্যি খুব প্রশান্তিদায়ক।
দারুল মাকাম আমাদের বারবার এই শিক্ষাই দেয় যে দুনিয়ার এই ছোট্ট জীবনের কষ্টগুলো একেবারেই সাময়িক, কিন্তু আখেরাতের পুরস্কার চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার অসীম রহমতে জান্নাতের এই স্থায়ী নিবাস দারুল মাকামের বাসিন্দা হিসাবে কবুল করে নিন। আমিন। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই চিরস্থায়ী জান্নাতের কথা জানার সুযোগ করে দিন। জান্নাতের অন্যান্য অজানা রহস্য ও স্তরগুলি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।